বিয়ে করা কি নিয়ম নাই, বয়স হয়েছে বিয়ে করাই দেন। মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত, আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন, কারণ এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা এই সমাজে একটা কথা বলি, কই খাওয়াবে কি, এরকম একটা কথা বলি না, খাওয়াবে কি। ভাইজানরা বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পরে আমি মনে প্রাণে হেভি ভাবে মোটিভেট হইয়া ঘরের ভিতরে শুধু ছোট স্পিকারে একটু সাউন্ড দিছিলাম। বলেন কি? তারপরে ঘটনাটা কি করছে এটা নাই কইলাম। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ এরকম ধরনের অডিও ছাড়তে চান কোনো সমস্যা নাই, তবে ভাই মায়ের হাতের কেলানি খাইলে কিন্তু ভুল করেও আমারে দোষ দিবেন না, নিজ দায়িত্বে কামটা কইরেন, কারণ আমারও নিতম্বর ব্যথাগুলো এখনো কমে নাই। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ির সব ঘটনা নিয়ে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি পুরো ভিডিওটা দেখলে অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তো চলিए শুরু করতে हैं। সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে, বলো বাবা, যে আজকে আমাকে মেয়ে বাড়ির লোক দেখতে আসবে, তো দয়া করে কেউ পুরকি দেবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি, তো দয়া করে অযথা আমার পাকা ধানে কেউ মই দিবেন না। এটি আমাকে 16তম মেয়ে দেখতে আসবে। হ্যাঁ ভাই, বুদ্ধিটা অনেক ভালো। এত বছর পরে আইসা তোর একটা বিয়া লাগলো না, মানে মাইয়া পক্ষ দেখতে হইতেছে। তবে হ্যাঁ, গ্রামবাসীরা জানাই দেওয়াটা খুবই ভালো হয়েছে ভাই। আমিও ভাবতেছি যে এরকম ধরনের কাম করবো, গার্লফ্রেন্ড তো নাই, বিয়া শাদিও লাগতেছে না ভাই। ওইভাবে মাইকিং করার পরে যদি কোনোভাবে বিয়াটা ফাঁকাভুক্ত হয় আর গেটে যাওয়ার পরে যদি এরকম ধরনের গান শোনা লাগে, কার ধৈর্যে কতক্ষণ কাজ করবো একটু কুয়েন তো, কারণ আমার এত ধৈর্য নাই, গান শুনলেই আমার বিরক্ত লাগতেছে। কি বলবো, যাই হোক, হ্যাঁ ওখানে 2 ঘন্টা ধরে গান শোনায়া পরে স্টেজে ওঠার পরে যদি এরকম বৃষ্টি শুরু হয়, তাহলে কেমনটা লাগবে মেজাজটা একটু মনে মনে ফিল লন তো ভাই আপনারা। কি আশ্চর্য কথা। হ্যাঁ বোন, বুঝছি তুই ক্লাসের অনেক সুন্দরী একটা বেডি আছিলি, কিন্তু জামাইটা অনেক স্মার্ট আর হ্যান্ডসাম পাইছস, এর লাগে ভিডিও করে আমাদের দেখাইতেছস, তাই না? তগো কপালে এরকমটাই জুটবো, এটা আমরা আগে থেকেই জানি, ভিডিও করার দরকার নাই। হ্যাঁ বোন, তোর মতো আমার বউটাও এরকম একদিন লাফাই কইব আমার বিয়া লাগছে, আমার বিয়ার বাড়ির লাইট জ্বলছে। এই বেডিয়া পুরা কি আছেন যে আপনার বিয়ার সময় এরকম লাইট দেখে লাফাইছেন আর নাচছেন, একটু কইেন তো, লাজ শরম বাদ দিয়া। এলাকার জামাই, আমরা শারমিনের জামাই। ও ভাই রে ভাই, কি ও বন্ধু, বিয়ার ডেটটা এতটাই পিছনে ফালাইলা যে বর্ষাকাল শুরু হয়ে গেল গা। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু এমনি কোলে করে যাইতে কেমন ফিল হইতেছে একটু কোয়েন তো। যাই হোক ভাইজানরা, আপনারা কি ভাবতেছেন যে খালি ফোলা করে ফিল নিব, মাইয়াগো ফিল নিব না? হ্যাঁ বেডি আপুরা, আপনারাও কোয়েন তো, এরকম ধরনের সিচুয়েশনে এইভাবে ফার হইলে কেমনটা ফিল হয়? এইটা কি কোনো কথা? কি রে বান্ধবী, বুঝলাম না, মানুষ পরে 2 ইঞ্চি, তুই কয় ইঞ্চি পড়ছস এটাই তো বুঝা পাইতাছি না। আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাই ওর ফার্স্টে যে বিরক্তকর চেহারাটা ছিল, নির্ঘাত জামাই চিন্তা করতেছে যে আরে বেডিরে তাড়াতাড়ি ছাইরাতে, বাসর ঘরে ঢুকমু আগে, পরে কথা, এই কথা কইয়া বেটা বিরক্ত হইতাছে। বুঝতেছি না আসলে এই ভাইজান আশেপাশে এত সুন্দর বেডি দেখে কি বিরক্ত হইতেছে নাকি খুশি হইতেছে, কারণ উনি তো এইভাবে বিয়ে করার কথা না।
यार। ভাই সবকিছু বাদ দেন, এখন তো এরকম ধরনের গুলুমুলু বউ কার কার পছন্দ, যার যার পছন্দ তারা কিন্তু ঠিক একটু কমেন্টসে আমার সাথে শেয়ার করে যান। তবে হ্যাঁ, দুষ্টু পোলা পাইন্ডা ভুল করেও কিন্তু আবার নজর টজর দিও না, বেটি কিন্তু আরেকজনের। আরে না ভাইজানরা, কি ভাবতেছেন এরকম ক্যাঙ্গারি বডি লইয়া নাচতেছে এটা লইয়া আবার কথা কমু? আরে না, খালি আপনারা কয়েন নাচটা কেমন হইছে। আরে বইনটা কাপড়ের তল দিয়ে এমনি তাকাই রইছে, আল্লাহ জানে কাপড়টা তুললে কি দেখা যাইব। বোন তুই যেমনে ঝোরাফের মতো চোখ ফাঁক দিয়া তাকাই রইছ, জামাই এমনি ডরাইছে যার কারণে তোর কাছেও যায় না, দূর থেকে কাপড়টা তুইলা লইছে। समझ रहे हो आप समझ रहे हो ना। ये क्या है? বোন বুঝছি তোরা চোখে চশমাটার লেগে ঠিক মতো নাচতে পারতাছস না, চশমাটা কেন লাগাইছস? দেখতে কি খুব ভালো লাগতেছে? আচ্ছা যাও, ভালো লাগুক আর খারাপ লাগুক এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোরা চশমার লেগে যে নাচতে পারতাছস না, তোদের নাচ দেখে বুঝতেছি চশমাটা খুললাই নাচতে হেবি সুন্দর লাগতো। তবে বন্ধুরা এই নাচ দেখে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য চমলক্ষ ঝাঁকানাকা টাইপের একটা ড্যান্স লইয়া আইলাম, দেখেন তো ড্যান্সটা। वाओ যত যাই হোক ভাই, খাওন কিন্তু বাদদম যাইতো না। আমার মনে হয় গলাভারি হইলেও হে বেটারা খাইবো হেঁটে। আরে থাক ভাই, বুঝছি এরকম মুসকে মুসকে হাইসা কোনো লাভ নাই। তোমার বউ যে তোমার থেকে আরো কত ছোট তুমি ভাবতেছো আমরা বুঝতেছি না? হ্যাঁ ভাই, আমরা খুব এক্সপার্ট হয়ে গেছি। আরে ভাইজানেরা বুঝলাম না, চাচাই না হয় ঠিক আছে ধৈর্যের বাইরে চলে গেছে তাই বলে আপনারা ধৈর্য ধরে এমনি গাছটা দেখতেছেন, চাচাই ফুইরে দিতেছে একটু ধরেন। দীর্ঘ বিশ্বাস ভিতরে হেডায় কইতাছে আমাকে ছেড়ে দাও, তুমি কোথায় আসছো, এতক্ষণ ধরে কেন চেপে রাখছো? বেড়ায় ইজ্জতের আর পরোয়া করলো না। তবে বেড়ায় মনে মনে এটা চিন্তা করতেছে শালা কোন টাইমে কিসের যে চাপ লাগলো, চাপ লাগারও আর সময় হয় না। सब क्या देखना पड़ रहा है।
বন্ধুরা একটা কথা ভীষণ ভাবে সত্য, আমরা কেন জানি ছেলেরাই সবসময় স্যাক্রিফাইস করি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই স্যাক্রিফাইসটা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। এরকম ধরনের মেয়েকেও কোনো না কোনো এক ছেলে তার রানী হিসেবে গ্রহণ করে নিচ্ছে। তবে হ্যাঁ, ছেলেদের এরকম স্যাক্রিফাইসে শ্রদ্ধা জানায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।